আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি হৃদয় সুলতান। সো আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা সৌদি আরবের বাহিরে অবস্থান করতেছেন, মানে এক কথায় যাদের সৌদি আরবের এই কামা নেই। হয়তো আপনি বাংলাদেশে আছেন অথবা পৃথিবীর যে কোনো দেশে আছেন, আপনি ব্যবসায়ী হন, ব্যবসা করেন, আপনি চাইতেছেন যে আপনার এই ব্যবসাটা সৌদি আরবে নিয়ে যাবেন, অথবা আপনি নিজের একটা এলএলসি সাবসিডারি কোম্পানি সৌদিতে ওপেন করবেন, আপনি একজন ইনভেস্টর হিসেবে সৌদিতে মুভ হতে চান। সো তাদের জন্য আজকের ভিডিও। আর ভিডিওটা আপনি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও শেষ পর্যন্ত না দেখে কেউ আবার আমাদের সাথে যোগাযোগ করবেন না, কারণ এক্ষেত্রে দেখা যায় আপনারও সময় নষ্ট হবে, আমাদেরও সময় নষ্ট হবে। সৌদি আরবের লাইসেন্স পৃথিবীর অন্যান্য দেশ থেকে তুলনামূলক অনেক এক্সপেন্সিভ। মানে এই যে ইনভেস্টর লাইসেন্স সৌদি আরবের, এই লাইসেন্সটা আপনাকে রিনিউ করতে হলে বাৎসরিক 62,000 সৌদি রিয়াল দিয়ে রিনিউ করতে হবে, যেটা অলমোস্ট বাংলাদেশি টাকায় 20 লাখ টাকা দিয়ে শুধু লাইসেন্স রিনিউ করতে হবে, অন্যান্য অ্যাডিশনাল খরচ ছাড়া। তো যার কারণে যাদের ব্যবসা একটু বড়, মানে সৌদি সরকার শুধুমাত্র যারা বড় বড় ব্যবসায়ী, বড় বড় কোম্পানি আছে ওদেরকে সুযোগ দিতেছে। বিশেষ করে যারা বড় ব্যবসায়ী আছেন, যাদের মান্থলি ইনকাম 10 লাখ টাকা বা এর উপরে, তো তারা চাইলে সৌদিতে আপনি নিজের এলএলসি একটা কোম্পানি ওপেন করতে পারেন, নিজের কোম্পানিটা আপনি ইন্টারন্যাশনালি নিয়ে যেতে পারেন। সো প্রথমে আপনার মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে পৃথিবীতে এত দেশ থাকতে আমি সৌদিতে কেন ইনভেস্ট করব। তো সৌদি আরব হচ্ছে বর্তমান পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট গ্রোয়িং কান্ট্রি, যেখানে বড় বড় প্রজেক্ট হইতেছে, তার কারণে ওখানে বেশি বেশি বিজনেস অপরচুনিটি তৈরি হইতেছে। এবং সৌদি আরব সরকার বর্তমানে ইনভেস্টর ফ্রেন্ডলি কিছু প্রোগ্রাম চালু করছে, বিভিন্ন সুযোগ দিতেছে ইনভেস্টরদের। বড় বড় মেগা প্রজেক্ট, গেগা প্রজেক্ট তৈরি হইতেছে, এবং ইনভেস্টরদের ব্যবসায় প্রোটেক্ট, ব্র্যান্ড বিল্ড করা, নিজের মালিকানায় বিজনেস করা, 100% নিজের মালিকানায় বিজনেস করা, কোনো লোকাল স্পন্সর ছাড়া। সো অনেক অনেক কিছু এখন সৌদিতে আগের তুলনায় অনেক ইজি হয়ে গেছে। এখন আপনারা যে কেউ চাইলে সৌদিতে আপনি নিজের মালিকানা 100% নিজের মালিকানায় আপনি বিজনেস করতে পারবেন। আপনার ওখানকার কোনো লোকাল স্পন্সর কফিল থাকবে না, আপনি নিজেই কফিল হবেন, কোম্পানি হবেন, নিজের আন্ডারে আপনি অনেকগুলো লোক নিয়োগ দিতে পারবেন। এক কথায় আপনি নিজের মালিকানায় বিজনেস করতে পারবেন। সৌদিতে আপনি ইনভেস্টর হলে আপনি ওখানে এই কামা নিয়ে থাকতে পারবেন, আপনি নিজের নামে জায়গা জমি কিনতে পারবেন, আপনি প্রপার্টি কিনতে পারবেন। এটা ছাড়া আপনি বিভিন্ন ক্যাটাগরিতে প্রিমিয়াম রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবেন সৌদি আরবে, যেটা ফিয়ার। এটা নিয়ে একটা ফুল ডিটেলস ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল আছে, আপনারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। এটা ছাড়াও বিভিন্ন ধরনের বেনিফিট তো রয়েছে। সো এখানে লাইসেন্সের ধরনের কথা বলতে গেলে সৌদিতে ক্যাটাগরি ওয়াইজ লাইসেন্স হয়। বেশিরভাগ ক্ষেত্রে সার্ভিস, ট্রেড আর ইন্ডাস্ট্রিয়াল, এই তিন ক্যাটাগরির লাইসেন্সই করা হয়, কারণ এই যত ধরনের বিজনেস আছে সবগুলো এই তিনটে ক্যাটাগরির ভিতরেই পড়ে। সার্ভিস বলতে যেগুলো হচ্ছে সার্ভিসের বেস ব্যবসাগুলো, যেমন যে কোনো পণ্য ডাইরেক্ট সেল না করে এটাকে একটু মডিফাই করে সেল করা বা সেবা দিয়ে সেল করা, এই টাইপের সব বিজনেসই সার্ভিস। এর ভিতরে হচ্ছে হোটেল, রেস্টুরেন্ট, কন্ট্রাক্টিং, তারপর হচ্ছে এরকম ট্রাভেল ট্যুরিজম। এটা ছাড়া হচ্ছে বিভিন্ন টাইপের সার্ভিস বেস বিজনেস রয়েছে। এরকম প্রায় 1300 অ্যাক্টিভিটি আছে, যে 1300 ধরনের বিজনেস আপনি করতে পারবেন শুধু একটা কোম্পানি ওপেন করে, মানে একটা কোম্পানি সার্ভিস বেস ক্যাটাগরি নিয়ে এই কোম্পানিটির আন্ডারে আপনি 1300 অ্যাক্টিভিটির বিজনেস করতে পারবেন। এরপর হচ্ছে ট্রেডিং। ট্রেডিং হচ্ছে যেটা এক্সপোর্ট ইম্পোর্ট, যে কোনো জিনিস রিটেল, ওইটা ট্রেডিং ক্যাটাগরির লাইসেন্স নিতে হবে। আর এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল বা ফ্যাক্টরি, সৌদি আরবে যে সানাই এরিয়ার ভিতরে যা বা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার ভিতরে যে ফ্যাক্টরিগুলো করবেন, যেটা 500 মিটারের বেশি, সো ওই সবগুলো আপনি ফ্যাক্টরি লাইসেন্স দিয়ে করতে পারবেন একটা কোম্পানি ওপেন করে। সো এবার আসা যাক লাইসেন্স করতে আপনার কী কী ডকুমেন্টস লাগবে। সৌদি আরবে লাইসেন্স করাটা অনেকটাই ম্যানুয়াল পৃথিবীর অন্য দেশের তুলনায়। সাপোজ আপনি দুবাইতে লাইসেন্স করলে আপনি ভিজিটে গিয়ে ওখানে একটা লাইসেন্স করে আপনি ভিসা কনভার্ট করে ফেলতে পারতেছেন, কিন্তু সৌদি আরবের কেসে আপনি ভিজিটে গিয়ে ওখানে ভিসা কনভার্ট করতে পারবেন না। ওইখানে আপনি লাইসেন্স করে আবার ওই লাইসেন্স থেকে ভিসা উঠাইয়া আপনাকে আসতে হবে। এবং কি সৌদি আরবে লাইসেন্স করতে হলে সৌদি আরবে যে কোম্পানিটা আপনি নেবেন ওই কোম্পানি হবে এলএলসি সাবসিডারি কোম্পানি, মানে এই কোম্পানির একটা মাদার কোম্পানি থাকতে হবে, প্যারেন্ট কোম্পানি থাকবে, যেটা আপনি সৌদিতে নিয়ে আসবেন। তো এই কারণে আপনার সৌদি আরব বাহিরে এক দেশে একটা কোম্পানি থাকতে হবে বা একটা কোম্পানি করে নিতে হবে। এটা হোক দুবাই, এটা হোক বাহারাইন অথবা বাংলাদেশ, পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনি কোম্পানি এনে ওই কোম্পানি সৌদিতে আপনি নিবন্ধন করবেন। তো ক্লায়েন্টের ক্ষেত্রে এগুলো আমরাই অ্যারেঞ্জ করে নিয়ে আসি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা আমাদের ক্লায়েন্টের জন্য বাংলাদেশে অথবা দুবাইতে অথবা ওমানে একটা কোম্পানি ওপেন করি, ওই কোম্পানিটা আবার সৌদিতে নিয়ে আসি, মানে আমরা এট এ টাইম দুইটা কোম্পানি করে দিই। এখানে তিনটা ক্যাটাগরির কথা আমি বলছি কোম্পানি, একটা হচ্ছে সার্ভিস, ট্রেড আর ইন্ডাস্ট্রিয়াল। তো সার্ভিস আর ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে আপনার সৌদি আরবের বাইরে যে কোনো এক দেশ থেকে একটা কোম্পানি নিয়ে আসলে আপনি ওখানে কোম্পানি করতে পারবেন। কিন্তু ট্রেডিং বিজনেস লাইসেন্সের ক্ষেত্রে আপনার সৌদি আরবের বাইরে 3 দেশ থেকে 3টা কোম্পানি নিয়ে আসতে হবে, তো যেটা অনেকটাই তুলনামূলক এক্সপেন্সিভ। তবে আমরা করে দিই, আপনি যদি চান করতে পারবো। কিন্তু এক্ষেত্রে আমরা অন্যান্য 3 দেশ থেকে 3টে কোম্পানি এনে আপনার সৌদিতে একটা এলএলসি সাবসিডারি কোম্পানি আমরা ওপেন করে দিই। তো আপনার যদি নিজের মাদার কোম্পানি থেকে থাকে বাংলাদেশে বা যে কোনো দেশে, ওই কোম্পানির যদি পেপারগুলো ঠিকঠাক থাকে তাহলে ওগুলো আপনি চাইলে সৌদি আরবে নিয়ে আসতে পারেন, অথবা আমাদেরকে দিলে আমরা ওই কোম্পানির একটা এলএলসি সাবসিডারি কোম্পানি আমরা আপনার সৌদিতে ওপেন করে দিতে পারবো।
এক্ষেত্রে আপনার কোম্পানির অডিট রিপোর্ট লাগবে লাস্ট 1 বছরের, এবং মেমোরেন্ডাম লাগবে, এবং ট্রেড লাইসেন্স লাগবে, ইনকর্পোরেশন সার্টিফিকেট লাগবে। এগুলোকে সৌদি এম্বাসি অ্যাটাস্টেড করে ওখানে নিয়ে যেতে হবে। সো ক্লায়েন্টের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরাই সব কিছু করে নিয়ে আসি, এরপরে আমরা সৌদিতে কোম্পানি ওপেন করি। এটা হচ্ছে এই সৌদি আরবে যে কোম্পানিটা হয় এটা এরকম হয়, এটা হচ্ছে ইনভেস্টমেন্ট লাইসেন্স হয় কোম্পানির, আর এটা হচ্ছে ওইখানকার সৌদি আরবের মেমোরেন্ডাম হয়, আর এটা হচ্ছে ট্রেড ওইখানকার সৌদি আরবের যে যে কোম্পানির ট্রেড লাইসেন্সটা, যেটা সিজিল তিজারি বলে, ওইটা হয়। তো এটার সাথে গভর্নমেন্ট অনেকগুলো পোর্টাল থাকে, যেটা কুয়া, মুকিম, গোসি, ট্যাক্স, জাকাত, রিবা, সব কিছু আমরা এটার সাথে যত অ্যাডিশনাল যত কিছু সব কিছু নিবন্ধন করে দিই। এখানে একটা বিষয় হচ্ছে যারা সৌদিতে কামা হোল্ডার আছে, মানে যাদের এই কামা আছে, ওদের জন্য প্রসেসটা যতটা সহজ, যারা সৌদি আরবের বাহিরে মানে তথা যাদের এই কামা নেই তাদের জন্য প্রসেসটা একটু কঠিন। কঠিন এই কারণে, কারণ সৌদি আরবে এই কামা যাদের আছে তাদের এই লাইসেন্সটা হওয়ার পরে তারা তাদের নিজের কোম্পানিতে অ্যাজ এ ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে ট্রান্সফার হয়ে যায়। কিন্তু আপনি যদি সৌদি আরবের বাইরে থেকে থাকেন তখন আপনার হয়ে আমরা আপনার জন্য লাইসেন্স করি। এরপরে আপনার লাইসেন্স সম্পূর্ণ হওয়ার পরে আমরা আপনার জন্য ম্যানেজিং ডাইরেক্টরের ভিসা উঠাই দিই। ওই ভিসা নিয়ে আবার আপনি বাংলাদেশ থেকে প্রসেসিংয়ের মাধ্যমে ভিসা নিয়ে আসতে হয়। তো প্রসেসটা অনেক লেন্দি, একটু সময় বেশি লাগে, আর এক্সপেন্সিভটাও তুলনামূলক বেশি হয়। এটা ছাড়া আরেকটা হচ্ছে দেখা যায় বাংলাদেশে যখন আপনি ম্যানেজিং ডাইরেক্টরের ভিসা নিয়ে আসবেন, এম্বাসি থেকে অনেক সময় সার্টিফিকেট চাই, সার্টিফিকেট এবং কি বিভিন্ন জটিলতার সম্মুখীন হতে হয়। তো এক্ষেত্রে আমরা আপনাদের ক্ষেত্রে এক্ষেত্রে আমরা 3 মাসের যে কোনো একটা নর্মাল ভিসা নিয়ে আমরা আমাদের ক্লায়েন্টদেরকে সৌদিতে নিয়ে আসি। এই ইনভেস্টমেন্ট লাইসেন্স সম্পূর্ণ হওয়ার পরে পরবর্তীতে সে থাকা অবস্থায় তাকে আমরা লাইসেন্স বা অন্যান্য কাজ সম্পূর্ণ করে তাকে আবার তার কোম্পানিতে অ্যাজ এ জেনারেল ম্যানেজার বা ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে ট্রান্সফার করে দিই। তো প্রসেসটা আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে এখানে লাইসেন্সটা হইতেছে বা হয়। এখানে যে কোম্পানিটার ফি, বাৎসরিক ফিটা আপনি দ্বিতীয় বছর থেকে এটা আপনার ৬২,০০০ রিয়াল করে প্রতি বছর রিনিউ করতে হবে। আপনি এজ এ ইনভেস্টর আপনারও একামা খরচ আছে ওখানে, একামা ফি আপনাকে দিতে হবে। সো এটা ছাড়া আপনার বাৎসরিক যে ট্যাক্সের ব্যাপারটা অনেকে প্রশ্ন করতে পারেন, যেটা হচ্ছে নিট প্রফিট থেকে 20% আপনাকে ট্যাক্স দিতে হবে, যেটা পৃথিবীর সব দেশে আপনি বড় ব্যবসা কোম্পানি হলে, বিজনেস করতে হলে ট্যাক্স দেওয়া লাগে। আর সেটা হচ্ছে আপনার হয়তো 1 মিলিয়ন রিয়াল প্রফিট হয়েছে, সেল হচ্ছে এখানে 2 লাখ আপনার প্রফিট হয়েছে। 2 লাখসের ভিতরে আপনার যে খরচ যত প্রকার এক্সপেন্সিভ আছে, আপনার স্যালারি, আপনার স্টাফদের স্যালারি সব বাদ দিয়ে যেটা থাকবে ওটার উপর 20% আপনি দেখাতে হবে গভর্নমেন্টকে, এটা বছর শেষে। তো অ্যাভারেজ যে খরচটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বেশি। এগুলো অ্যাফোর্ড করে আপনি ওখানে মুভ হওয়ার যদি প্ল্যান থাকে তাহলে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি বর্তমানে ঢাকাতে আছি, আমি আবার ইনশাল্লাহ কিছুদিন পরে আবার রিয়াদে যাচ্ছি। আমাদের মেইন হেড অফিস হচ্ছে রিয়াদে। তো আমরা ঢাকাতে আমাদের একটা ব্রাঞ্চ ওপেন করছি। আপনারা যারা বাংলাদেশে আসেন, বিশেষ বিশেষ করে ঢাকাতে আসেন, চাইলে আপনি আমাদের অফিসে এসে আপনার কাজ জমা দিয়ে যেতে পারেন। আমরা ইনশাল্লাহ আপনার সম্পূর্ণ কাজ প্রসেসিং করে দিব। আর যারা সৌদিতে আছেন বা অন্যান্য যে কোনো দেশে আছেন, আপনি সরাসরি আমাদের ডাইরেক্ট রিয়াদ অফিসে চলে আসবেন। আরও বিস্তারিত জানতে চাইলে আপনি আমাদের ইউটিউবে অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন, এবং কি কোনো বিষয়ে কোনো জানার থাকলে আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।